হ্যালো এভরিওয়ান, আজকে ছোট্ট একটা চ্যাপ্টার কভার করছি, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। ঠিক আছে, কিন্তু ইম্পর্ট্যান্ট, যদিও ছোট্ট চ্যাপ্টার, খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে কোশ্চেন খুব কমনলি আসে। এমনি তোমরা যারা জয়েন্ট দিয়েছিলে হয়তো এইচএসের পরে, তারা জানো নিশ্চয়ই যে এখান থেকেও কোশ্চেন আসতো জয়েন্টে। তো এখানে দেখো, এই ওয়্যারলেস অপারেটরেও কিন্তু বেশ কোশ্চেন এসেছিলো, আবারও আসবে। খুব বেশ কয়েকটি কোশ্চেন আসবে বলে এক্সপেক্ট করা যাচ্ছে। ঠিক আছে, তো দেখো, প্রথমত ফিজিক্যাল ডেফিনেশনটা কী, যে ওয়ার্কের অ্যাকচুয়ালি ওয়ার্ক বলতে কী বোঝায় আমাদের, যে যখন আমরা কিনা ফোর্স অ্যাপ্লাই করছি কোনো একটা অবজেক্টে, তো এবার ফোর্স অ্যাপ্লাই করার ফলে যদি ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, ঠিক আছে, এবার ডিসপ্লেসমেন্টটা অবশ্যই কিন্তু ভেক্টরের যেটা আমরা মানে কনসেপ্ট আছে সেটাকে কনসিডার করলে বলতে বলতে হবে যে ফোর্স যেটা অ্যাপ্লাই করেছি সেই ডিরেকশানে যদি ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে তবেই সেটা কোনো একটা মানে একটা পরিমাণ ওয়ার্ক করা হয়ে থাকবে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি, কিন্তু মানে যে দিকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেই দিকে কিন্তু ডিসপ্লেসমেন্ট থাকতেই হবে, তবেই এটা ওয়ার্ক হবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা যে ভেক্টরের কনসেপ্ট আছে সেটা থেকে কি জানি, যে ওয়ার্কটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, যেটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন অফ কি কোন কোন জিনিসের মাল্টিপ্লিকেশন, সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ওকে, তো ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে তোমার ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্টও ভেক্টর কোয়ান্টিটি, আর ওয়ার্ক যেটা সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ওকে, এবারে যদি অ্যাঙ্গেল থাকে, তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল থেকে থাকে, মানে ফোর্স যেটা অ্যাপ্লাই করেছি সেই ডিরেকশানে পুরোপুরি, মানে সেই ডিরেকশানে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট হয়নি, তাদের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে, তো সেই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে কত হবে, তখন ওয়ার্ক ডান ডাব্লিউ ইজিক্যালস টু চলে আসবে আমাদের এফ এস কস থিটা। এখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট। ওকে, সেই অ্যাঙ্গেলটা এই ফিগারে তুমি দেখতেই পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ যে কী হচ্ছে ঘটনাটা, ফোর্সটা অ্যাপ্লাই করেছে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না, প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে থিটাটা অ্যাকচুয়ালি 45 ডিগ্রি অ্যাঙ্গেল অলমোস্ট বোঝা যাচ্ছে। যাই হোক, তো এইবার ওই ফোর্সটা কিন্তু ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে, এফ কস থিটা যেদিকে, এফ কস থিটাকে যেদিকে দেখানো হচ্ছে না সেই দিকে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টটা হয়েছে। তো এখানে কি করা হলো, যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে দুটো পার্টে ভাগ করে দিচ্ছি, মানে উপাংশে, যেটা বলে থাকি আমরা ভেক্টরের উপাংশ। ঠিক আছে, এটা এফ কস থিটা এফ সাইন থিটা হয়ে থাকে, তাহলে এফ কস থিটা যেই দিকে ডিরেকশন সেই দিকেই শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে আমরা ওয়ার্ক ডান যেটা পাবো সেটা শুধুমাত্র এফ কস থিটা ডিরেকশনেই পাবো, তাই না, কারণ হচ্ছে শর্তই হচ্ছে ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে সেই দিকেই যদি ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে তবেই সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। ওকে, কিন্তু এখানে দেখো এফ সাইন থিটা যেদিকে মানে কাজ করছে, মানে ঠিক কি বলবো ওটাকে তোমার, এর অপোজিটে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেদিকে কাজ করছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেদিকে কাজ করছে তার ঠিক অপোজিটে কাজ করছে। ঠিক আছে, তো এফ সাইন থিটার ডিরেকশনে কোনো ডিসপ্লেসমেন্ট নেই, তাই ওই দিকে কোনো ওয়ার্ক ডান হয়নি। ওকে, তাহলে ঠিক আছে, আমাদের বেসিক যেটা মনে রাখতে হবে যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয়। এবার যদি তাদের মধ্যে তারা যদি মানে একই ডিরেকশনে না হয়ে থাকে, একই ডাইরেকশনে যদি না থাকে তবে কী করতে হবে, আমাদের অ্যাঙ্গেলটা কনসিডার করতে হবে, ওদের মধ্যেকার অ্যাঙ্গেল যেটা হবে থিটা, তখন চলে আসবে আমাদের এফ এস কস থিটা, ব্যাস এটা মনে রাখতে হবে। তাহলে থিটাটা হচ্ছে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল, অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যেকার অ্যাঙ্গেল। ওকে, সো ওখান থেকে পেয়ে যাবো আমরা। ওকে, ডান। নাও নেক্সট এটা। ওকে, চলো, তো এখানে ফিগারটাতে একটা মানে তোমার হচ্ছে লেখচিত্র, যেটা লেখচিত্র দেখানো হয়েছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে টিএস যেটা স্মল ডিসপ্লেসমেন্ট, আর ফোর্স যেটা অ্যাপ্লাই হয়েছে সেটা স্মল এফ যদি কনসিডার করি, তাহলে তখন কী করতে পারবো, ওয়ার্ক ডান ইনস্ট্যান্টানিয়াস ওয়ার্ক ডানটা আমরা বের করতে পারি যখন ডিসপ্লেসমেন্টটা আমাদের মিনিমাল, মানে খুব অল্প পরিমাণ ডিসপ্লেসমেন্ট যখন কনসিডার করছি। তো ডিডাব্লিউ মানে ডেরিভেটিভ করে যেটা হয়ে থাকে অল্প পরিমাণ বোঝাচ্ছে, যে ইনস্ট্যান্টানিয়াস ওয়ার্ক ডান সেটা কত হবে, ফোর্সটা কনস্ট্যান্ট রয়েছে, আর ইনস্ট্যান্টানিয়াস ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেটার সাথে ফোর্সের মাল্টিপ্লিকেশন করলেই আমরা ওয়ার্ক ডানটা পেয়ে যাচ্ছি। ওকে, ওকে, সো ডিফারেন্ট কেসেস এটা অলরেডি বলে দিয়েছি, এটা আমাদের দরকার নেই। ওকে, তো এইখানে দেখো, এইখানে একটা কেস দিয়েছে, যে ফিগারটা দেখো তোমরা, কি করা হচ্ছে, একটা বডি ছিল, বডি অবজেক্ট ছিল, সেটা হচ্ছে মেঝেতে ছিল কোনো একটা মানে আর্থ সারফেসের ওপরে ছিল, এখন সেটা থেকে আমাদের ডিসপ্লেসমেন্ট করা হয়েছে কোন দিকে, ধরো আপওয়ার্ড নিয়ে যাওয়া হয়েছে, তাহলে আপওয়ার্ড নিয়ে যাওয়া হলো। এখন ভাবলাম, আমরা ধরে নিলাম যে ফোর্স অ্যাপ্লাই করেছি, সেটার জন্য
ক্যাপিটাল এফ, ওকে। তাহলে ক্যাপিটাল এফ ফোর্স অ্যাপ্লাই করেছি, আর ডিসপ্লেসমেন্ট হয়েছে আপওয়ার্ড ডিরেকশন, তাহলে এফ ইন্টু এস হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, সেটা হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, দেখো এক্ষেত্রে আমাদের আর কোন বল কি মানে ফোর্স কি কাজ করছে, সেটা হচ্ছে অবশ্যই এমজি, যেটা হচ্ছে ওর ওয়েট, মানে অবজেক্টটার ওয়েট, সরি, অবজেক্টের ওয়েট কোন দিকে কাজ করছে, অবশ্যই নিচের দিকে, তাই না? মানে গ্রাউন্ডের দিকে কাজ করছে, তাই না? ঠিক অপোজিটে। তো সেই জন্যে এই ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেই দিকে ওয়ার্ক ডান হয়েছে, যে সরি, দেখো যেদিকে বল প্রয়োগ করেছি মানে ফোর্সটা যেদিকে অ্যাপ্লাই করেছি সেই দিকে যখন ডিসপ্লেসমেন্টটা কনসিডার করছি, মানে ওপর দিকে আপওয়ার্ডই নিয়ে গেছি, সেই ক্ষেত্রে হচ্ছে পজিটিভ। কিন্তু যদি আমরা বলি এই যেটা ফোর্স মানে এমজি, এমজি যেটা ওয়েট নিচের দিকে কাজ করছে তার সাপেক্ষে যখন আমরা বলবো সেটা হচ্ছে, তখন আমাদের বলতে হয় যে ওয়ার্ক ডানটা হচ্ছে নেগেটিভ, মানে ওর এগেনস্টে আমরা ওয়ার্ক ডান করেছি। ঠিক আছে, এবার এনার্জিতে এসো। তাহলে এনার্জি হচ্ছে, এনার্জি বিভিন্ন টাইপের এনার্জি রয়েছে অবশ্যই। তো এখানে আমরা যেটা মূলত কনসিডার করছি সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তো মেকানিক্যাল এনার্জি মানে যেটা হচ্ছে তোমার মুভমেন্টের সাথে, মুভমেন্ট বা মোশনের সঙ্গে জড়িত যে এনার্জি, সেইটাই হচ্ছে মেকানিক্যাল এনার্জি ইউজুয়ালি। তো আমরা জানি মেকানিক্যাল এনার্জি দুটো ধরনের হয়, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবার কাইনেটিক এনার্জি আমরা হচ্ছে যেটা হচ্ছে ভেলোসিটির সাথে জড়িত, ওকে, মানে মোশনে রয়েছে এরকম কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি আমরা পাবো। আর পোটেনশিয়াল এনার্জিটা কি, পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে, পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে আমাদের প্রত্যেকটা অবজেক্ট বা প্রত্যেকটা মানে এভরিথিং, প্রত্যেকটা অবজেক্টকে মানে কি করছে, আর্থ হচ্ছে নিজের কেন্দ্রের দিকে অ্যাট্রাক্ট করে, সেই অ্যাট্রাকশনের জন্যে মানে ওই যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তার জন্যে যে এনার্জি একটা থেকে থাকে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। সেই পোটেনশিয়াল এনার্জিটা কোথায় জিরো হবে অ্যাকচুয়ালি, মানে একদম এতে ওই আর্থের সেন্টারে, ওকে। তাহলে আর্থের সেন্টারে কিন্তু হলে পোটেনশিয়াল এনার্জিটা জিরো হয়ে যাবে, ওকে। বাকি যে কোনো জায়গাতেই আমাদের পোটেনশিয়াল এনার্জি থাকবে। তো আমাদের যেটা কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে যদি ভেলোসিটি একটা অবজেক্টের ভি হয়ে থাকে, মাস হয়ে থাকে এম, তবে কাইনেটিক এনার্জি কত হয়, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এটা অবশ্যই জানো তোমরা। আর সেখান থেকে আমরা মোমেন্টাম, মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভলিউম, সরি মাস ইন্টু ভেলোসিটি। তো সেখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাবো যে কে ইজিক্যালস টু পি স্কোয়ার বাই টু এম। এটা সরাসরি মনে রাখবে অবশ্যই, কে ইজিক্যালস টু পি স্কোয়ার বাই টু এম। তো এক্ষেত্রে পিটা কি, পিটা হচ্ছে মোমেন্টাম, ওকে, আর এমটা হচ্ছে মাস, আর কাইনেটিক এনার্জিটা হচ্ছে কে ই বা ক্যাপিটাল কে, ওকে। আর পোটেনশিয়াল এনার্জি, দেখো পোটেনশিয়াল এনার্জি এর ফর্মুলা তোমরা জানো নিশ্চয়ই, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এমজিএইচ। তো কোনটা কি আমাদেরকে একটু জাস্ট জেনে নিতে হবে এখানে। এমটা তো অবশ্যই মাস, আর জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এইচটা হচ্ছে কিন্তু আমাদের যে আর্থ সারফেস আছে তার থেকে হাইট। ঠিক আছে, মানে এখানে আমরা কিন্তু কনসিডার করছি আর্থ সারফেসে জিরো ধরে নিচ্ছি, এটা রিলেটিভ কিন্তু। ঠিক আছে, আর্থ সারফেসে আমরা তোমার হচ্ছে ধরলাম পোটেনশিয়াল এনার্জি জিরো, মানে ওর সাপেক্ষে কতটা বেশি আছে বা কম আছে সেটা যখন আমরা করবো, ক্যালকুলেট করতে যাবো, তখন ও এই আর্থ সারফেস থেকে হাইটটা আমরা মেজার করলেই পাবো, মানে করতে মেজার মানে হাইটটা জানতে পারলেই আমরা পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাব। ঠিক আছে, তো সেটা কত পাচ্ছি, এমজিএইচ মাস ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা কনস্ট্যান্ট একটা আর্থের ক্ষেত্রে, আর এইচটা হচ্ছে হাইট, হাইট ফ্রম দ্য আর্থ সারফেস, ওকে। এবারে এসো স্প্রিং কনস্ট্যান্টে। দেখো স্প্রিংয়ের ক্ষেত্রে এখানে কি হয় দেখছো ফিগারে, যে আমরা কি করতে পারি, স্প্রিংটাকে একটা স্ট্রেচ করতে পারি, তাই তো, স্ট্রেচেবল স্প্রিং। এবার স্প্রিংটাকে যখন স্ট্রেচ করছি একটা ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে নিশ্চয়ই। ঠিক আছে, এবার এই ফোর্স যেটা অ্যাপ্লাই করলাম তার ফলে কি হলো, স্প্রিংটা স্ট্রেচড হলো, কিন্তু ছেড়ে দিলে আবার কি হয়, স্প্রিংটা পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করে, তাই তো। তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশনে মুভমেন্ট হচ্ছে, প্রথমে তো ফরওয়ার্ড তারপরে ব্যাকওয়ার্ড। তো এই যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড চলতে থাকে এই ব্যাপারটা কি হচ্ছে, একটা ভাইব্রেশন তৈরি করে, তাই তো, অসিলেশন তৈরি করে। এই যে অসিলেশন তৈরি করলো তাহলে কি হচ্ছে, আমরা যতটা মানে যত বেশি ফোর্স অ্যাপ্লাই করব স্বাভাবিকভাবেই স্ট্রেচটা বেশি হয়, তাই না। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যদি স্ট্রেচড পার্টটা সেটা যদি এক্স ধরি, ঠিক আছে, তাহলে এফ সমানুপাতিক এক্স, তাই তো। এফ যত আমরা মানে ফোর্স যত বেশি অ্যাপ্লাই করব স্ট্রেচটা বেশি হবে। এবার এবার যখন দুটো স্প্রিংয়ের ক্ষেত্রে মানে কনসিডার করব তখন কি হয়, দেখা যায় যে স্প্রিংয়ের একটা কনস্ট্যান্ট রয়েছে সেইটার উপর ডিপেন্ড করে ওই স্প্রিংয়ের স্ট্রেচটা। মানে কোনো কোনো স্প্রিংয়ের ক্ষেত্রে একই ফোর্স অ্যাপ্লাই করলে যতটা স্ট্রেচ হবে আর একটা স্প্রিংয়ে সেম স্ট্রেচ নাও হতে পারে, সেটা হচ্ছে কে স্প্রিং কনস্ট্যান্ট। তো সেখান থেকে আমরা পাচ্ছি যে এ ফিজিক্যালস টু কে এক্স, যেখানে কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে কতটা স্ট্রেচ হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে, স্প্রিংয়ের উপাদান বা
স্প্রিংয়ের কম্পোনেন্টের উপরে। ঠিক আছে, তাহলে সেখান থেকে পাচ্ছি ফোর্স ইজিক্যালস টু স্প্রিং কনস্ট্যান্ট ইন্টু স্ট্রেচড, কতটা স্ট্রেচ হয়েছে, তাই তো, এক্সটেন্ডেড হয়েছে। তো সেখান থেকে আমরা পোটেনশিয়াল এনার্জি স্টোর পাবো। তাহলে পোটেনশিয়াল এনার্জি স্টোর মানে যে এনার্জিটা কী করছে, একটা স্ট্রেচ করলাম তাকে আবার নিজের মানে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে, সেইটার জনিত যে এনার্জি, সেই এনার্জিটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। এর মানটা হচ্ছে 12 kx স্কোয়ার। ওকে, সো চলো, থ্যাংক ইউ।